তোমাদের সাথে আজ কার্তিক পুজোর ব্লগটা শেয়ার করতে চলে এলাম। মনে আছে আমরা যে দাদার বাড়িতে আগের দিন কার্তিক দিয়েছিলাম, ওই দাদার বাড়িতেই আজ আমাদের নিমন্ত্রণ। আমরা সকালে গিয়েছিলাম চেম্বারে, দেন ওখান থেকে দুপুরে বেরিয়ে পড়লাম দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে মেট্রো, দেন বাসে করে আমরা চলে এলাম নাগের বাজার। কিন্তু সামনে ডায়মন্ড প্লাজা দেখে আমরা নিজেদেরকে ঠিক কন্ট্রোল করতে পারলাম না, একটু ডায়মন্ড প্লাজায় ঘোরার জন্য চলে এলাম। এই যে দিদি মন দিয়ে কিছু একটা দেখছিল, আর অমনি আমি একটু ডিস্টার্ব করার জন্য ক্যামেরাটা অন করলাম। দেন আমরা গিয়েছিলাম ম্যাক্সে, দিদির কিছু কেনার ছিল ওই জন্য। তারপর গিয়েছিলাম স্মার্ট বাজারে, আর এই জিনিসগুলো দেখে নিজেকে যে কিভাবে কন্ট্রোল করব। আর এই যে দেখো ছেলের বাবা, আমরা একটু ঘুরছিলাম, তার সহ্য হয়নি, এতবার কল করেছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। ব্যাস গিয়েই বসে গিয়েছিলাম খেতে, কারণ অনেক কিছু খেতে দিয়েছিল আমাদের বৌদি। আর ওই যে ট্রফিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, ওগুলো সব দাদার পাওয়া। দাদা ক্রিকেট খেলে ওই ট্রফিগুলো পেয়েছে। দেন আমরা কফি খেতে খেতে একটা দারুণ আড্ডা দিলাম। বৌদি আমাদের সিরিয়াসলি এতটাই ভালো যে গল্প করতে করতে তো কখন সময় কেটে যাচ্ছিল আমাদের কোনো খেয়ালই ছিল না। তারপর ঠাকুরমশাই চলে এলো, পুজোও শুরু হয়ে গেল। আর ওই যে দেখছো ছেলের বাবা কেমন শঙ্খ বাজাচ্ছে, এই যে ছেলের মাও এসে বসে পড়েছে, জোর কদমে পুজো চলছে। তারপর পুজো শেষ হয়ে যেতে ছেলের বাবা মার একটা ক্লিপ নিয়ে নিলাম ছেলের সাথে। দেন তো বৌদি আমাদেরকে প্রসাদ দিল। তারপর খেতে বসে পড়েছিলাম। দেখছো কত আয়োজন, দাদা কিন্তু আমাদের সমস্ত আবদারই রেখেছে, আমাদের দক্ষিণাও দিয়েছে আর অত কিছু খাইয়েওছে। রাত তখন প্রায় 10:30 বাজে। ট্রেন তো অ্যাজ ইউজুয়াল খুবই ফাঁকা। আমি একটু সুন্দরভাবে আয়েশ করে বসে চলে এলাম। আর দেখো এত রাত্রে স্টেশনটা কত ফাঁকা। তো চলো টাটা।